গোবিন্দের পূর্ণার্থের দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। বলবেন কেন গৌর পূর্ণিমা জন্মাষ্টমী? না, জন্মাষ্টমীতে গোবিন্দ এসেছিলেন, কিন্তু তাতেও ঝড় বৃষ্টি হয়েছিল, কি হয়নি বাবা? রামচন্দ্র যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিনও ঝড় বৃষ্টি তুফান হয়েছিল। আর গৌর হরি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন হলো চন্দ্রগ্রহণ। তাহলে তিনটেই তো মন্দ। তাহলে শুভক্ষণ শুভ অক্ষয় তৃতীয়া। এই বৈশাখ মাসের 6 তারিখে পড়েছে বাংলার অক্ষয় তৃতীয়া, অর্থাৎ গোবিন্দের চন্দন যাত্রা। এই অক্ষয় তৃতীয়া হলো সত্যযুগের প্রথম দিন। এই প্রথম দিনে গোবিন্দই আমার পৃথিবীকে সৃষ্টি স্থাপন করেছিলেন, অনন্ত কোটি জীবকে আবার কোলে নেবে বলে, অনন্ত কোটি জীবকে ভালোবাসা দেবে বলে, অনন্ত কোটি জীবকে প্রেম দেবে বলে। তাই সেই সত্যযুগ হলো অক্ষয় তৃতীয়া, যার কোনোদিন ক্ষয় নাই। যেমন আপনার গল্প বই পড়লে গল্প বইয়ের একটা শেষ থাকে, থাকে না মা? যেমন একটা গল্প সত্যেন্দ্রনাথের গল্প, কি কবি কঙ্কনের গল্প, কি বিদ্যাসাগরের গল্প, কি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কি কাজী নজরুল ইসলামের গল্প, ডক্টর এপিজে আব্দুল কালামের গল্প। আমরা গল্প পড়লে তার শুরু থেকে শেষ থাকে, কার শেষ নাই বলতে পারে? সবার শুরু হয়েছে মানে সবার শেষ হবে, কিন্তু না, সবার শুরু হতে পারে, কিন্তু আমার গোবিন্দের কোনোদিন শেষ নাই। শেষ আছে? গোবিন্দের কথার শেষ আছে। তার প্রমাণ দিলেন শ্রীমদ্ ভাগবতে। কি না, ভগবান আমার প্রাণ গোবিন্দের কথা লিপিবদ্ধ করছে। কে? না স্বয়ং ব্যাসদেব ঠাকুর গঙ্গার তীরে বসিয়া, মহাসমুদ্রের তটে বসিয়া লিখিল ভাগবতের বর্ণনা জানি। আর লিখতে লিখতে গোবিন্দের কথা ভাবতে ভাবতে ব্যাসদেব বলল, আর লেখা যাবে না, সব লিখে ফেলেছি, আর কি লিখব? আমি গোবিন্দের লেখা শেষ করে ফেলেছি। গোবিন্দ তখন অন্তরে ভাবতে লাগলেন, ওগো ব্যাসদেব, যার আদি নাই, যার মধ্য নাই, যার অন্ত নাই, তুমি আদি মধ্য অন্ত সব শেষ করে দিলে, তবে আর নয়, তোমায় আমি একটু পরীক্ষা করে দেখি তুমি কেমন লিখতে পারো। ওরে ছোট্ট একটা পাখি রূপে, ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা পাখি রূপে, পাখি রূপে, পাখি রূপে, ছোট একটা পাখি রূপে আসে সরোবরের তীরে, জলে ডুব দিয়া আসি পাখনা ঝাড়িল উপরে, আরে ডানা ঝাড়ি দেখো, আর সমুদ্রের তীরে যেন শ্বাস উড়েছে, শ্বাস রয়েছে, যেন শ্বাস উড়েছে, শ্বাস উড়েছে, ওরে তা দেখে যেন শ্বাস উড়েছে। আরে পাবে কে পাবে বলে শ্বাস উড়েছে। একটা পাখির বাচ্চা, ছোট্ট টুনটুনি, ছোটই পাখি, হ্যাঁ, যাকে এতটুকু দেখা যায়, পাখির বাচ্চা জলে পড়ি, ওরে কুলেতে আসিয়া দিল ডানা ঝেড়ে, কুলেতে আসিয়া
আরে দিল টানো গাড়ি দেখো আরে কুলেতে যাচ্ছি না দিল ঝেড়ে দিল ঝেড়ে আরে দিল ঝেড়ে দিল ঝেড়ে ওরে কুলে আসি কুলে আসি আরে দিল ঝেড়ে কুলে আসি কুলে আসি দিল ঝেড়ে কুলে আসি কুলে আসি দিল ঝেড়ে ওরে সমুদ্রের জল মারবে বলে আরে দিল ঝেড়ে সমুদ্রের জল শেষ করবে বলে দিল ঝেড়ে কেবল যাই রাধে শ্রী রাধে বলে হলুদ ধরে ঝেড়ে দিল আরে যাই রাধে শ্রী রাধে বলে দিল ঝেড়ে জয় রাধে শ্রী রাধে রাধে বলে দিল ঝেড়ে দিল ঝেড়ে আমার কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার এসো প্রেমের কৃষ্ণ মুরারি মন্দির এসো গিরিধারি এসো প্রেমের ঠাকুর এসো গোয়া আমার ধ্যানের দেবতা এসো গোয়া আমার ধ্যানে দি দেবতা আমার চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারি এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির এসো গিরিধারি এসো প্রেমের ঠাকুর এমনি করে আরে কত তুমি কাঁদাবে মরে গিরিধারী এমনি করে তুমি আর কত কাল কাঁদাবে মরে গিরিধারীলা আজ সাধনায় আমার সফল করো গো সাধনায় আমার সফল করো গো তুমি চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর হরিনাম করতে গিয়ে অনেক কষ্ট হয় আমাকে যদি 2-4 হাজার টাকা কম দিয়ে যদি তোরা খুশি থাকবি তাও আমি মেনে নিলাম যা খুশি হলাম অর্থ মানুষের সব নয় ভালোবাসাই মানুষের সব কিছু একদিন তো আমিও মারা যাব অর্থ কি আর শ্মশানে নিয়ে যেতে পারবো রে কিন্তু মানুষের কাছে ভালোবাসাটাই সবচেয়ে বড় এর চেয়ে পাওয়ার কিছু হতে পারে না টাকা দিলে বহু কিছু পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায়
পাদুকার সম্পর্কে একটু কথা বলি, দিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে, আমি জাস্ট কথাই বলে দিয়ে যাচ্ছি, আপনারা ভালো করে বুঝে নেবেন। তো নিমাই চাঁদ যখন জন্ম হয়েছিল নিম্ব বৃক্ষের তলায়, তো সেই নিম্ব বৃক্ষের তলায় যখন জন্ম হয়েছিল, তার বিশ্বম্বর রূপটা একমাত্র জগন্নাথ মিশ্র দেখেছিল, যে আমার গৌরের মধ্যে কত জ্যোতির্ময়, গৌর কত কৃপাময়। তাই জ্যোতির্ময়ের আলোয় সারা নবদ্বীপটা জ্যোতির্ময় হয়ে গিয়েছিল। তো তখনই তিনি মনে মনে একটা আশা প্রাপ্তি করেছিলেন যে আমি যদি কোনোদিন বড় হই, আমি জগৎকে এমন জিনিস দিয়ে যাব, আমি থাকবো না, সারা জগতের মানুষ ওর জ্যোতিতে পাগল হবে। কে বললেন? নিমাই চাঁদ। তো ঠিক তদ্রূপই আমার গৌর সুন্দর বড় হয়ে শচী সিন্ধু গর্ভ মাঝ থেকে আপ্লুত অভিচিন্তনে অভিভাবনিত্য নিত্য প্রসিদ্ধ করে তিনি 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন কেশব ভারতী মহাশয়ের কাছে। কি ব্যাপার? আগের বেঞ্চের ছেলে কেন পেছন বেঞ্চে বসবে? বৈষ্ণবেরা পেছনে বসো কেন? পড়া হয়নি? না পড়া হয়েছে বাড়ি যা, একদম সামনে বস। বৈষ্ণবের আসন আগে হবে, পেছনে কেন? তারা পড়া করতে পারেনি। প্রেম সে বলো রাধে রাধে, পয়লা আজো পয়লা আজো, আগে আগে আগিয়ে আগিয়ে বসো, সকলে মায়েরা আসবে, এখনই ভর্তি হবে। আমার লীলা স্টার্ট না হতে দেখবেন ভর্তি হয়ে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, একটু ঢাকিয়ে জপন কর, মানে যেন কেউ না দেখে, প্রেম যেন কেউ না দেখে, ব্যাস। তো এখন যখন সন্ন্যাস দিতে গিয়েছিল মহাপ্রভুকে, তখন বলেছিল, ওগো নিমাই, আমি তোমাকে সন্ন্যাস দিচ্ছি বটে, কিন্তু সন্ন্যাস ধর্ম পালন করা বড় কঠিন। তখন গুরুদেবকে বলেছিল, গুরুদেব আমি প্রাণ দিতে রাজি, কিন্তু আমি সন্ন্যাস দিতে রাজি নয়। আমি এমন পড়া করে যাব, আমি এমন পড়া করে যাব, ও আমি এমন পড়া করে যাব, আমি এমন পড়া করে যাব। জগতের লোকে ভাবিবে বসে, আর জগতের মানুষ কাঁদবে বসে। আর জগতের মানুষ ভাববে বসে, আর জগতের মানুষ কাঁদবে বসে। জগতের মানুষ ভাববে আর কাঁদবে, আমি এমন পড়া করে যাব। তাই সন্ন্যাস লইয়া গৌরহরি পথে চলে ধীরে ধীরে। ও গো সন্ন্যাস ইয়া করি, ও গো চলেছেন পথে ধীরে ধীরে। আর হেন কালে কেশব ভারতী পেছনে ডাক দিলা রে, কেশব ভারতী পেছনে ডাকে দিলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলতেই আছে গৌর ভাবাবে সে রাধের চিন্তায় আছে। ও গো দাঁড়াও দাঁড়াও বলে ডাকে, প্রভু ভাবাবে সে যায় রে চলে। ওরে পাদুকা লইয়া দিল রে পাদুকা লইয়া, পাদুকা লইয়া লইয়া, এই পাদুকা লইয়া নিমাই চরণ তল
লইয়া চরণ তলে দিল। তুমি একই করলে গুরুদেব, তুমি কি করলে গুরু, কি করিলে, তুমি একই করলে গুরুদেব, একই করলে, কি করিলে গুরুদেব, কি করিলে। তুমি কেন আমার পাদুকা এনে দিলে, কি করিলে গুরুদেব, কি করিলে। শোনো নিমাই, এক রূপে তুমি আমার গুরুদেব, আর তুমি যে জগতের পিতা, জগতের পিতা কৃষ্ণ আর সব ভাই। কৃষ্ণ বিনা এ সংসারে আর জীবের গতি নাই। তাই চরণ পাদুকার মধ্যে যখনই নিমাই চরণটা দিল, জ্যোতির্ময়ের জ্যোতি এলো। ওরে জ্যোতির্ময়ের জ্যোতি এলো, আরে জ্যোতির্ময়ের জ্যোতি এলো, জ্যোতির্ময়ের জ্যোতি এলো। এই দেখো জ্যোতির্ময়ের জ্যোতি এলো, জ্যোতির্ময়ের জ্যোতি এলো, জ্যোতির্ময়ের জ্যোতি এলো, জ্যোতির্ময়ের জ্যোতি এলো। ওরে এত জ্যোতি, এত জ্যোতি, এত জ্যোতি, এত জ্যোতি বলো কোথায় ছিল আগে রে, এত জ্যোতি বলো কোথায় ছিল আগে। আরে এত জ্যোতি, আরে এত জ্যোতি কোথায় ছিল আগে রে, এত জ্যোতি ছিল কোথায় পড়ে। আগে দেখি না, আরে দেখি না, আগে দেখি না, আমি আগে দেখি না। ওরে এত জ্যোতি, এত জ্যোতি আগে দেখি না। আরে এত জ্যোতি, এত জ্যোতি আগে দেখি না। ওরে কেন হবে না রে, আরে কেন হবে না রে, কেন হবে না রে, কেন হবে না রে। গোলকপতির চরণ পেল কেন হবে না রে, জগৎপতি চরণ পাদুকাই কেন হবে না রে। ওরে গোলকপতির চরণ পেল কেন হবে না না রে, জগৎপতির চরণ পেল কেন হবে না রে। ওরে সেই তো হয়ে এসেছে, সেই তো এসেছে, সেই তো হয়ে এসেছে, সেই তো এসেছে। রাধার মানে ভাঙানো ব্যক্তি সেই তো এসেছে, রাধা কান্তি ভাবলো যে সেই তো এসেছে। ওরে রাধার কান্তির ভাব লইয়া সেই তো এসেছে, রাধা কান্তির ভাব লইয়া সেই তো এসেছে। তারে চেনা তো যায় না, আরে বোঝা তো যায় না, চেনা তো যায় না, না চেনা তো যায় না। কালো সোনা তারে চেনা তো যায় না, এত সুন্দর কালো সোনায় চেনা তো যায় না। জয় রাধে শ্রী রাধে বলে চেনা তো যায় না, জয় রাধে শ্রী রাধে বলে চেনা তো যায় না, জয় রাধে শ্রী রাধে বলে চেনা তো, আরে শ্রী রাধে বলে চেনা তো, চেনা তো যায় না, চেনা তো যায় না। সেই চরণ পাদুকা পায়ে দিয়ে দিতেই এত জ্যোতি হয়ে গেল। কিন্তু নিমাই চাঁদ ভাবছে আমি চরণটা কাকে দেব, আমি থেকে নিয়ে যাব না বৃন্দাবনে, এমন একটা ব্যক্তিকে দিয়ে যেতে হবে সে যেন জগতের জীবকে উদ্ধার করতে পারে। তাই তিনি শান্তিপুরে এসে দর্শন দিলেন, আর শান্তিপুরে দর্শন দেওয়ার পরে সবাই এসেছিল নবদ্বীপ থেকে, কিন্তু শুধু আসতে মানা করেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে নিমাই চাঁদ। বিষ্ণুপ্রিয়া অনেক যন্ত্রণা কষ্ট ব্যথা পেল অন্তরে। কেন? যাকে এত হৃদয় দিয়ে আমি ভালোবাসলাম, যার সঙ্গে এত প্রেম করলাম, আজকে আমি হতে তুমি সন্ন্যাস নিতে পারলে, আর
আজকে তুমি আমাকে দিতে মানা করলে। তবে গৌরহরি, আমার কথা যদি তুমি স্মরণ না করো, তোমার আর বৃন্দাবনেও যাওয়া হবে না। সিদ্ধ বকুল তলাতে শান্তিপুরে বসে বসে গৌরের চোখে জল। সচিমা গেছে নিমাইয়ের কাছে, নিমাই কে ভিক্ষা দিল সচিমা। ভিক্ষা দেওয়ার পরে সচিমা কাঁদতে কাঁদতে নিমাইকে বলছে, আগে যদি জানতাম আমি তুই যাবি রে ছাড়িয়া, না শেখাতাম লেখাপড়া, না দিতাম তোর বিয়া। শান্তিপুর থেকে বিদায় নিয়েছেন গৌরহরি, চলছে বৃন্দাবনের পথে গমন। আর বিষ্ণুপ্রিয়া সহ্য করতে না পারে আর একবার দেখবে গো, আর তো কোনোদিন দেখতে সে পাবে না, তাই আর একবার দেখবে বলে গৌর সুন্দরের অগ্রভাগে কেশটাকে আগের দিকে ছেড়ে বিষ্ণুপ্রিয়া বসে রইলেন পথের মাঝে। গৌরহরি, কে? আমি তোমার বিষ্ণুপ্রিয়া। বলো প্রিয়া, আমার যাত্রা শুভ, কেন তুমি বাধা দিচ্ছ বলো? দেব না? তোমার সন্ন্যাস হওয়াতে যখন আমি তোমায় বাধা দিইনি, যাত্রাপথেও আমি তোমার বাধা দেব না। প্রতিটি নারীর তো একটা আশা থাকে স্বামীর কাছে একটু ভালোবাসা পাওয়া, মনের মানুষের কাছে একটু ভালোবাসা পাওয়া। তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, না দিয়ে গেলে একটি সন্তান, না দিয়ে গেলে একটি কন্যা, আমি কি নিয়ে থাকবো? বেশ, আজকে আমি তোমাকে যা দেব, বিশ্বের সংসারে কোনো স্বামী তা তার স্ত্রীকে দিতে পারবে না। কোলটা দাও। আহা, এই বলে বিষ্ণুপ্রিয়া কোলটা দিয়েছে, আর নিমাই চাঁদ দিল প্রথমেই বাম পায়ের পাদুকা কোলে দিয়ে দিল, পরে আবার ডান পাদুকাটা দিল। কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়া, তুমি চলবে কি করে? তুমি যে আমাকে পাদুকা দিলে। প্রিয়া, সারাটা জীবন যদি তোমার জীবনটাকে বিসর্জন করে আমাকে ভালোবাসতে পারো, আমাকে যদি জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস পাঠাতে পারো, আমার দুটো চরণ নাই একটু কষ্ট পাবে, কিন্তু আমার প্রিয়াও তো খুশি হবে। যাও, এই চরণ আমি তোমাকে দিলাম। কোন কোন ব্যক্তি দেখতে পাবে সোনা, আবার কেউ দেখবে কাষ্ঠ। যার নয়ন যেমন থাকবে সে তেমনি দেখতে পাবে। কিন্তু দেখবে এই পাদুকা 3.5 জনের প্রিয়, আর সেবক হলে কেবলমাত্র তুমি। এই চরণ সেবার 3.5 জন ব্যক্তি প্রিয় হলো স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি, আর একটি কন্যা ছিল, অর্ধেক করা হয়েছে কন্যাটাকে, যার নাম মাধবী। আর এই 3.5 জনের সেবকের মালিক হলেন আমার বিষ্ণুপ্রিয়া দেবী। কেন যন্ত্রণা পেলেন আজকে বিষ্ণুপ্রিয়া? এ পূর্বে ছিলেন সত্যাবতী রাজার কন্যা সত্যভামা। গোবিন্দের সেবা করতে গিয়ে একটু চরণটা ইচ্ছা করে জোরে টিপে দিয়েছিলেন, আর তাতে গোবিন্দের লেগে গিয়েছিল। প্রিয়া, আজকে তুমি আমার সেবা করতে গিয়ে আমায় কাঁদালে, ঠিক আছে, এ সুদে যত বাড়বে একদিন তোমায় ভোগ করতে হবে। সেই দাপর যুগ থেকে সুদে বেড়ে বেড়ে কলি যুগে এত সুদ বেড়ে গেল, সারা জীবনটা কাঁদলো আমার বিষ্ণুপ্রিয়া নিমাই। এই হলো সেই চরণ পাদুকার কথা। এতটুকু করে বললাম আমি, কারণ আমাকে আপনাদের লীলা একটু শোনাতে হবে। তারপরে পাখিটি ছেড়ে দিয়ে গেছি, ব্যাস, তাই না? তা চুরি পাখি এখন জলে ডুবে পাখনা ঝাড়ে, ব্যাস দেবে। पागल है
না 55,000 টাকা নেবে বলেছে। খাবো, এত টাকা দেবো, তোর কাছ থেকে কিছু না পাবো, তোকে রেখে আমার লাভ কি? তুই পালা। হ্যাঁ? কি বলিস? কি বলবো, পরশুদিন আমাকে ওরা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়েছে, জলে করে মিশিয়ে খাইয়ে দিয়েছে, ঘুমাই না বলে। গাড়ি আসছে দুমকা ঝাড়খণ্ড থেকে, দিয়ে এদের তাণ্ডব নৃত্য চলছে গাড়ির ভেতরে, আর আমি তো জল যা খেয়ে নিয়েছি একদম ঘুমিয়ে গেছি, বেল্ট দিয়ে খেজে দিয়েছে। ও বাবা, তাণ্ডব নৃত্য মানে সিট কভার টভার গুলো ছিঁড়ে দিয়েছে, একটা বজ্জাত আসেনি, সে শুয়ে আছে। এদেরকে নিয়েই তো জীবন। তার মধ্যে একটা নতুন মাস্টার পেয়েছিল, তার তো সারা গায়ে কোনো কাপড় রাখেনি, সব ভিডিও করে রেখেছে, বলে যদি তুমি বেশি প্রকাশ করো তোমার ভিডিও লাইভে ছেড়ে দেবো। কি যন্ত্রণা এরা করে আপনি বুঝতে পারবেন না। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে তোর গানটা একটু বলি আমি। না বলবো না, তুই তোর গান তুই বলবি, আমি বলবো না। না সত্যি আমি পারবো না, আমি পারবো না বাবা, আমি পারবো না। একটু গান আরে তিন তো এখন কালকে আমাকে গান শোনাচ্ছে, বলে তুমি তো অনেক গান জানো। হ্যাঁ অনেক গান জানি। বলে তুমি আমার মতো গান জানো না। কি না, আরে বাড়াইপুরে একটা মানুষ পেয়ারা কিনেছে, দিয়ে ক্যানিং এ বিক্রি করছে। এখন এক গামলা পেয়ারা 80 টাকায় বিক্রি করে দিয়েছে, আনন্দে চলছে। দিয়ে এখন গান গাইছে, সে একটু তোতলা আর কি, গান গাইতে ভালো পারে না, কিন্তু তার খুব পিক আপ ভালো। মানে আজকে 80 টাকায় এক গামলা পেয়ারা দিয়েছি, মাল পাকা পাকা ছিল, এতটা দেখেনি, অন্ধকারে লোক নিয়ে পালিয়ে গেছে, যে নিয়েছে সে পরে ঠেলা বুঝবে। সেই আনন্দে মানে গানটা যে গাইছে পরিষ্কার গাইতে পারে, থোকলা তো সে সেইভাবে আমাকে শোনাচ্ছে। আর কি হাসি। প্রেম সে বলো রাধে রাধে। যাই ভালো বন্ধু, এটা বলেছি তো। বাঁকা কে? বাঁকা তুই না সে? এইবার তোরা সামনে, তুই বাঁকা, ওকে ওই জন্য ওকে বলে তুই বাঁকা। আমি আর বলবো না, আমি এদিকে যাই। পাখনা ঝাড়ছে পাখি, পাখি যেই পাখনা ঝাড়ছে বলে ওই পাখি তুই এমনি পাখনা ঝাড়ছিস কেন? সমুদ্রে জল মারবো। হ্যাঁ আরে পাখনা ঝাড়ছিস কেন? সমুদ্রে জল মারবো বল। সমুদ্রের জলটা মারবো। মাপবি না মারবি? মারবি। সমুদ্রের জল মেরে কি হবে? না আমি তো গরিব, এই শুকনো করে দিতে পারলেই সমুদ্রে কত ঝিনুক আছে, আর ঝিনুকে মুক্তাই আছে। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তই আছে, এমন একটা মানুষ খুঁজে পেলাম না জাগার মন আছে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার মন আছে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। আমি সাগর মারবো আর ঝিনুক নিয়ে মুক্তা থেকে ঝিনুক বের করে, ঝিনুক থেকে মুক্তা বের করে, দুজনকে সরিয়ে রেখে মুক্তাগুলোকে বিক্রি করো বাজারে, আর আমি ধনী হয়ে যাব। ব্যাসদেব বলছে কথাটা তোর মন্দ না, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। বলে কেন? তুমি জানো না? আরে পাগল, ঝিনুকের মধ্যে মুক্ত থাকে ঠিকই, কিন্তু কত ঝিনুক তুই মারবি যতক্ষণ না বেরোচ্ছে। বেশ তো, তাহলে ওরে বোকারে, এই সাগরকে মারা এত পাখনায় সোজা নয়। সূর্যের আলো জ্যোতিতে, সূর্যের তাপে যেই সাগরের জল এক কোণা শুকানো যায় না, সাবমার্সিবল মেশিন বসিয়ে যে সাগরের জলকে শুকিয়ে দেওয়া যায় না, তোর পাগনাই বা কতটুকু ধরবে জল যে তুই ওই জল মেরে তুই বড় লোক হবি আর সাগর মারবি?
বলে কেন হবে না? আপনি যদি 2 পাতা গোবিন্দের কথা লিখে আপনি যদি বলতে পারেন আমি গোবিন্দের লেখা শেষ করে দিয়েছি, তবে ওগোই আমার এই ঋষিবর, আমি কেন পারবো না? তুমি যদি কাগজে কলমে গোবিন্দের কথা লিখে শেষ করতে পারো, যার আদি নেই, যার মধ্য নেই, যার অন্ত নাই, তার কথা যদি তুমি শেষ করতে পারো, তাহলে সাগরে বা কতটুকু জল আছে, আমি বা কেন পারবো না? আমি পারবো, আমার বিশ্বাস, যদি তুমি আমাকে বলো। জড়িয়ে ধরলেন ব্যাসদেব, জড়িয়ে ধরলেন ওই 2টি পাখির চরণে। কে তুমি? আহা, ভগবানের রূপ দেখালেন। ব্যাসদেব, বিকার করতে নেই, অহমিকা করতে নেই। এই অহমিকার বিকার করলে সবকিছু হারিয়ে যায়, সবকিছু চলে যায়। তাই নম্র চিন্তনে থাকো, গোবিন্দকে ভালোবাসো, দেখবে একদিন গোবিন্দের কৃপা তুমি পাবে। তাই আজকে আমি কীর্তন গাইছি বলে আমি বড় কীর্তনিয়া, এটা সিদ্ধান্ত ভুল। আমি আপনাদের সেই ছোট্ট ছেলে প্রহ্লাদ, আপনারই গুণী মানুষ, জ্ঞানীজন, কৃপা করেও মধ্যাহ্নকালে এসেছেন প্রহ্লাদের কাছে, প্রহ্লাদের মূর্খ বদনে একটু গোবিন্দের কথা আস্বাদন করবেন বলে। তাহলে এ তো আমার বড় পাওয়া। তাহলে আপনারাই মূল্যবান বস্তু, আমি তো অমূল্যবান। বলে কেন? আপনার ত্যাগী, আমি ভোগী। আপনার ত্যাগী, আপনার ত্যাগ করেছেন, আর আমি এখনো ভোগের আসনা আমার যায়নি। তাহলে আপনাদের চেয়ে কি আমার মূল্য বেশি হতে পারে? না, নিতাই গো। চলো আজকে শুনবো নতুন লীলা, রাজা মান সিং এর কাহিনী শুনবো, যে লীলা এখানে হয়নি। আজ সেই মান সিং রাজার কাহিনী মধ্যাহ্নকালে শ্রবণ করে আমরা বিরাম করব কীর্তনের লহরী। আজ কেন গো ফুলের বনে জাগিল সিংহ, জাগিল সিংহ। আজ কেন গো ফুলের বনে জাগল সিংহর, জাগল সিংহর। এগুলো ভালো লাগে না। এবার দিতে পারবি? যা 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 যা। খুঁটি সরতে পারে। কি হলো? এ খুঁটি চলে, এ খুঁটি চলে। কেমন খুঁটি জানিস? এ মা, কড়ি মা, আবার শুদ্ধ মা। কিন্তু কে চলে না? শুধু চলে না সা আর পা, সারে গা মা পা, সারে গা মা পা, পা সা, এই অচল স্বর সা পা, মা পা ধা নি সা, নি গা রে সা, নি গা রে সা, নি গা রে সা। আজ কেন গো ফুলের বনে জাগল সিংহর, জাগল সিংহর। ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন? জাগলো সিংহর। আজ কেন গো ফুলের বনে জাগল সিংহর, জাগল সিংহর। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায়, উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। এই যেন গো মন যমুনায় কদম্ব তলায়, উথলে করা রাধা নামে বাঁশরি বাজা। বাঁশরি
বাঁশরি কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল রাধা নামে বাঁশরি বাজা যেন আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি সেই কি রে বৃন্দাবন জাগলো বাসি ঘরন আজ কেন গো ফুলের বনে জাগলা শিহরণ জাগলা শিহরণ জাগলা শিহরণ প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। ভক্ত ভগবান কি জয়। মধ্যপ্রদেশের অন্তর্গত শ্রীরামপুর হয় গ্রাম আরে মধ্যপ্রদেশের অন্তর্গত শ্রীরামপুর হয় গ্রাম মধ্যপ্রদেশের অন্তর্গত শ্রীরামপুর গ্রাম আরে মধ্যপ্রদেশের অন্তর্গত শ্রীরামপুর হয় নাম সেই গ্রামে এক রাজা ছিল মান সিং তার নাম গো মান সিং তার নাম আরে সেই গ্রামেতে রাজা ছিলেন মান সিংহ তার নাম গো মান সিং তার নাম সেই গ্রামে রাজা ছিল মান সিং কিন্তু মান সিং এত প্রভাবশালী রাজা ছিল যে কোনোদিন কাউকে মানত না এত প্রভাবশালী রাজাটা ভালো নয় রাজা ভালো প্রভাব ভালো অতি প্রভাব আবার ভালো না যেমন অনেকে আছে ডাঁট আছে অনেকে ডাঁট স্টাইল ডাঁট ভালো স্টাইল ভালো আবার অধিক স্টাইল ভালো না। প্রতিটা জিনিস প্রতিটা দ্রব্য একটা লিমিটেডের মধ্যে থাকাটা ভালো তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন